বিজেপি জিন্দাবাদ। জোটের ভারে নমনীয় হবেন মোদি, নাকি অতীতের মতোই শক্ত হাতে সরকার চালাবেন? মুখে নিঃশর্ত সমর্থনের কথা বলেও দর কষাকষিতে দ্বিধা করছে না এনডিএর শরিক দলগুলি। কদিন আগেও কেবল মোদি বলতেন, সবাই শুনত। লোকসভা ভোটের ফলাফলের পর এখন অনেক ক্ষেত্রেই মোদি শ্রোতা। ঈশ্বরের অংশ বলে দাবি করা মোদিকে যেন নাচাচ্ছেন জোটনেতা নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। কিছুটা দুর্বল বিজেপিকে যেন পেয়ে বসেছেন তারা। তাদের পক্ষে দাবি উঠেছে ছাড় দিতে হবে বিগ ফোর তথা স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যে কোনো একটি। গুরুত্বের বিবেচনায় এরপরই আছে রেল মন্ত্রণালয়, যার দিকে আগেই নজর পড়েছে জোটের অন্যতম নেতা বিহারের নীতিশ কুমারের। অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর চাহিদা লোকসভার স্পিকারের পদ। কিন্তু এত সব দাবি মানতে নারাজ বিজেপি। স্পষ্ট করা হয়েছে, বিগ ফোর তথা স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা বা পররাষ্ট্রের মতো দেশ শাসনে দরকারি সেক্টর নিয়ে কোনো আপোষ নেই। ছাড়া হবে না যুব ও কৃষি মন্ত্রণালয়ও। সেক্ষেত্রে চন্দ্রবাবু নাইডুকে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব দিয়ে বোঝানোর চেষ্টা চলছে। বিহারের নীতিশ কুমারকে হয়তো গ্রামীণ উন্নয়নের মতো কয়েকটি মন্ত্রণালয় দেওয়ার বিবেচনা করছে বিজেপি। অন্যদিকে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ছেড়ে দেওয়া হতে পারে চন্দ্রবাবুকে। ভারী শিল্পের ভার যেতে পারে শিবসেনার কাছে। দরকার হলে পর্যটন, বিজ্ঞান ও প্রযুক্তির মতো জায়গা শরিকদের কাছে তুলে দেওয়া হতে পারে। অন্যান্য মিত্ররা অর্থ, প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে পারেন। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, সম্ভাব্য নতুন সরকারে নরেন্দ্র মোদীর প্রভাব কমবে কিনা। এর উত্তরে বিজেপি সাফ জানিয়ে দিয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তাদের 240 জন দলীয় সাংসদ আছে। অতএব সন্দেহ নেই, অতীতের মতোই দৃঢ়তার সাথে সরকার চালাবেন মোদী। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।